দল বেঁধে সবাই তো বাঁশখালী চলে আসলাম। এখন যে কটা দিন এখানে থাকবো, আনন্দ হই উল্লাস, ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর রাত জেগে কাঠ খেলে কিন্তু আমাদের দিন চলে যাবে। এখানে আসলে সময় কখন যে পার হয়ে যায় বুঝতেই পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ঘুম থেকে উঠে কিন্তু চা নাস্তা খাওয়া শেষ। মনে হলো একটু ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করা যাবে পরে। তো সকালের নাস্তায় কি ছিল দেখতেই পাইছো। এদিকে কিন্তু রান্না বান্না চলতেছে আর ভাবিকে আপু সব কাজে হেল্প করে দিচ্ছিল। আমার আপু যেখানে যাও বসে থাকতে পারে না, সবাইকে ও কাজে হেল্প করে। আমিও কিন্তু তাদেরকে মাঝে মাঝে কাজে সাহায্য করি। যখন কাজের চাপ একটু বেশি থাকে, তারা আর পারতেছে না, তখন আমি ওদের সাথে কাজে হাত লাগাই। আপুকে বলতেছি কি কি রান্না হচ্ছে আজকে একটু দেখাও। তো আপু আমাকে দেখাচ্ছিল এখানে গরুর মাংস রান্না হচ্ছে, বেগুন রান্না হচ্ছে, ইলিশ মাছ রান্না হচ্ছিল, পরে আর কি যেন ছিল মনে পড়তেছে না। রান্না বান্না শেষ করে সবাই এখন খেতে বসছে। অনেকে হয়তো এখন ভাবতে পারো যে এভাবে খাওয়ার সময় হাঁড়ি পাতিল কেন নিয়ে আসছি আমরা। ভাবি কিন্তু বলতেছিল বাটি করে খাবার নিয়ে আসবে, আমরাই ভাবিকে নিষেধ করছি। ভাবি তাও বলতেছিল যেহেতু ভিডিও করতেছি দেখতেও খারাপ লাগতেছে, আমরাই ভাবিকে বের করতে দেয় নাই। আর আমাদের বাসায় তো অনেকগুলো ছোট বাচ্চা কাচ্চা আছে, তারা কিন্তু কাচের জিনিসগুলো ভেঙে ফেলতে পারে, তার জন্য নিষেধ করছি। আর এটা তো আমাদের নিজেদেরই বাসা, তাই না? আমরা এখন হাঁটতে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বের হয়েছি, আশপাশটা একটু ঘুরে দেখবো। এখানে সবাই কিন্তু আমাদের পরিচিত, সবাই কিন্তু আমাদেরকে চেনে। আর এখন তোমাদের এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, আমরা কি কোনো গুহার ভিতর ঢুকছি? না, তা কিন্তু নয়, এটা হচ্ছে একটা বাসা বাড়ি। আমার আম্মুরা যখন প্রথম আসছিল বাঁশখালী, তখন কিন্তু এই বাসাতেই ছিল, পরে তারা অন্য বাসায় চলে যায়। আর সেই বাসাটাও কিন্তু এই বাসাটার সামনেই। তো আমরা প্রত্যেকবারে যখন বাঁশখালীতে আসি তখন কিন্তু এই বাসা সবার সাথে দেখা করি, সবাই আমাদের পরিচিত। অবশ্য নতুন এখন কিছু বাড়াতে আসছে, তাদেরকে আমরা চিনি না, কিন্তু পুরাতন যারা আছে তাদের সাথে আমরা প্রত্যেকবারই আসি দেখা করে যাই, বাড়িয়ালির সাথেও এসে দেখা করে যাই। আর এটা হচ্ছে তাদের ছাদ, ছাদের মধ্যেও কিন্তু তারা কয়েকটা রুম করছে। এই বাসা যখন থাকতো তখন ভাইয়েরা দোতলায় থাকতো, ওইখানে 3টা রুম ছিল। তো ওই 3 রুমে তাদের হচ্ছিল না, তার জন্য ছাদে এখানে একটা সিঙ্গেল রুম নিছিল। আর ওই যে দূরে যে বাসাটা এখন দেখা যাচ্ছে, এই বাসাতে কিন্তু এখন থাকে ভাইয়েরা। আর এই বাসার বাড়িয়ালি কিন্তু অনেক গাছপালা রোপণ করে, ছাদের মধ্যে কিন্তু উনি মাঝে মাঝে রান্না করে। তাছাড়া উনি কিন্তু হাঁস মুরগিও পালে। আর এই বাসার ছাদটাকে কিন্তু আমরা এখনো মিস করি। আমরা কিন্তু বেশিরভাগ সময় ছাদেই কাটাইতাম, অনেক গল্প আড্ডা মারতাম। আর যখন কারেন্ট চলে যেত আমরা কিন্তু তখন এই ছাদের মধ্যে এসে বসে গল্প করতাম। ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা আবার অন্য একটা বাড়িতে আসছি মাটির ঘর দেখতে। চলো আমরা সাপোর্টে আবার নাসরিন আবার ফিরে এসেছে। এখানে তো কি জানি না, দেখেন অনেক সুন্দর ডিজাইন করে রেখেছে জিনিসপাতি রাখার জন্য। ও জানাটা সুন্দর, সেলাই মেশিন ওনাদের। টিউমার আছে, টিউমার অনেক ব্যথা, তারপরে ওই সমস্যা এটা না। আমার আপু এখন যে মহিলার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলেন, ওনাকে আমরা সুন্দরী বলে ডাকি। ভাইয়াদের বাসার পাশে কিন্তু তার বাড়িটা। এটা কিন্তু একটা মাটির ঘর ছিল। আমরা প্রত্যেকবারই এই বাসাটায় আসি, ওনার সাথে গল্প করি। উনি দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আমাদের যখন প্রথম ওনার সাথে পরিচয় হয় তখন কিন্তু উনি অনেক সুন্দরী ছিল, আর তার জন্য কিন্তু আমরা ওনার নাম সুন্দরী দিছিলাম। অবশ্য এখন একটু বয়সের সাথে সাথে উনি চেঞ্জ হয়েছেন। আর এটা হচ্ছে ওনাদের পুকুর ঘাট। এখানে সব পুকুর ঘাটই এরকম চিকন চিকন। ওনাদের সাথে অনেকক্ষণ গল্প করে আমরা এখন অন্য একটা বাসায় যাচ্ছি। এখানে কিন্তু সবাই আমাদের পরিচিত, আগেও বলছি। ভাইয়া যেহেতু এখানকার ডাক্তার, তো আশেপাশের প্রায় সব গ্রামের মানুষই ভাইয়াকে চেনে, তো সেই হিসেবে আমাদেরকেও সবাই চেনে। আর আমাদেরকে দেখলেই তারা বুঝতে পারে আমরা যে এখানকার লোকাল না। আমাদের দেখলেই তারা বাসা যাওয়ার জন্য অস্থির করে ফেলে। এখানকার সব মানুষই খুবই আন্তরিক। আসলে এখানে না আসলে কাউকে বোঝানো যাবে না যে তারা কতটা আন্তরিক। আমরা একটা বাসায় আসছি, সে বাসার মেইন রোড দিয়ে না আসে আমরা কিন্তু পিছন দিয়ে আসছি। আর একটু আগে যে গোল গোল রিং এর মতো দেখতে পাইছো, এগুলাকে কি বলে ঠিক এখন মনে করতে পারতেছি না। ওনাদের কিন্তু এটার ব্যবসা। এই বাসার মহিলার সাথে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি। উনি আমাদেরকে চা নাস্তা খাওয়ার জন্য অনেক জোর করতেছিল। তো পরে আমরা ওনাদেরকে আরেকদিন আসবো বলে এখান থেকে চলে আসছি। পরে আমরা এখান থেকে আমাদের পরিচিত আরেকটা বাসায় যাই। এখানে দেখলাম তারা একটা বক পাখি ধরছে আর সেটা জবাই করে রাখছিল, একটু পরে নাকি এটা রান্না করবে, তো আমি ধরে দেখতেছিলাম। এই তো আমরা আরেকটা বাসায় চলে আসছি। এই বাসাটাও কিন্তু ভাইয়ারা যে বাসা থাকে তার পাশেই, একদমই পাশে। যার বাসা উনি হচ্ছেন ওষুধ কোম্পানিতে চাকরি করে, তো সেজন্য ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ওনার। ওনারা আমাদেরকে কিছুতেই আসতে দিচ্ছিলেন না, চা নাস্তা খাওয়ার পরে আসতে দিছিল। তো ওখান থেকে ফিরে এসে রাতে আমরা সবাই মিলে কার্ড খেলছিলাম। আর আমাদের এই খেলা কিন্তু অনেক রাত পর্যন্ত চলতে থাকে, কখনো কখনো 3টাও বেজে যায়।
তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।